14 বছর বয়সী একটি যুবতী মেয়ে, যে কিনা দুর্ভাগ্যবশত একজন মানুষরূপী শয়তানের লালসার শিকার হয়। সেই লোকটি মেয়েটিকে কিডন্যাপ করে একটি বাংকারে বন্দি করে রাখে, আর এরপর সেই মেয়েটির ওপর দিনের পর দিন চালায় পাশবিক নির্যাতন। সেই লোকটি মেয়েটির সাথে এমন সব জঘন্য কাজ করে যা আপনার বিবেককে প্রশ্নবিদ্ধ করবে। তবে সবথেকে খারাপ বিষয় হলো, এই মুভিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা, মানে এখানে দেখানো সমস্ত ঘটনা বাস্তবে একটি মেয়ের সাথে ঘটেছিল। তো এখন প্রশ্ন হলো, এই মেয়েটির অপরাধী বা কী ছিল, আর কী বা হয়েছিল তার শেষ পরিণতি? এইসব প্রশ্নের উত্তর দেখতে চলেছি আমরা আজকের এই ভিডিওতে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আজকের মুভিটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ মুভিটা। তো এখানে আমরা এক্সপ্লেন করতেছি হলিউডের ক্রাইম থ্রিলার মুভি গার্ল ইন দ্য বাংকার 2018। মুভির শুরুতেই আমরা 14 বছর বয়সের একটি মেয়েকে দেখতে পাই, আর তার নাম ছিল এলিজাবেথ। মূলত এলিজাবেথ তার মা বাবা আর ছোট ভাইয়ের সাথে জঙ্গলের পাশে একটি বাড়িতে থাকতো। আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমেরিকায় কিন্তু জায়গার তুলনায় জনসংখ্যা অনেকটা কম, যার কারণে এখানকার পরিবেশগুলো খুবই নিরিবিলি হয়। এরপর এলিজাবেথ যখন স্কুলে যায়, আমরা দেখতে পাই তার জেসিকা নামে একটি বান্ধবী ছিল, আর তাদের ক্লাসে একটি ছেলে ছিল যার নাম ছিল ক্যাপসন। সে কিন্তু মনে মনে এলিজাবেথকে পছন্দ করত। আর অন্যদিকে আমরা এলিজাবেথের আচরণ দেখে বুঝতে পারি সেও ক্যাপসনকে পছন্দ করে। এরপর আমরা দেখতে পাই স্কুল ছুটির পর তারা তিনজন মিলে বাসা ফিরছিল, আর তখনই হঠাৎ ক্যাপসন ব্যাগ থেকে মাদক বের করে। ক্যাপসন তখন নিজে মাদক সেবন করার পাশাপাশি এলিজাবেথকে বলে সেও যেন মাদক নেয়, কিন্তু আমরা দেখতে পাই এলিজাবেথের এগুলান কোনো মতেই পছন্দ ছিল না, তাই সে সরাসরি ক্যাপসনকে না করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ঠিক তখনই সেখানে ক্যাপসনের মা বাবা চলে আসে। এতে করে ক্যাপসন অনেকটা ভয় পেয়ে যায়। সে তখন তাদের হাত থেকে বাঁচার জন্য সেই মাদকগুলো এলিজাবেথের ব্যাগে ঢুকিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্যাপসন আর জেসিকা সেই গাড়িতে করে চলে যায়, যার ফলে এলিজাবেথ পুরোপুরি একা হয়ে পড়ে। এতে করে এলিজাবেথের কিছুটা ভয় লাগছিল, তাই সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। তখন আমরা খেয়াল করি যে পরিবেশটা ছিল খুবই গা ছমছমে, চারদিকে কোনো মানুষজন নেই, একদমই জনমানবহীন একটি জায়গা। এতে করে এলিজাবেথের মনে ভয়ের সৃষ্টি হয়, আর সে তখন তাড়াতাড়ি পথ চলতে থাকে। এভাবে কিছুটা পথ যাওয়ার পর আমরা দেখতে পাই এলিজাবেথকে জঙ্গল থেকে একটি লোক ডাক দেয়। এতে করে আমরা দেখতে পাই এলিজাবেথ কিছুটা ভয় পেয়ে যায়, মানে এইরকম জনমানবহীন একটি জায়গায় এই লোকটি কি করছে। আর তখন সেই লোকটি তাকে পরিচয় দেয় সে হলো একজন পুলিশ অফিসার। সেই লোকটি তখন কিছু বিষয় নিয়ে এলিজাবেথকে জিজ্ঞাসাবাদ করতে চায়, আর সেই লোকটি যেহেতু পুলিশ ছিল, এলিজাবেথ নির্ভয়ে তার কাছে যায়। সেই লোকটি তখন এলিজাবেথকে জিজ্ঞেস করে, সামনে যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওইটা কি তোমাদের বাড়ি? এলিজাবেথ তখন সত্যিটাই বলে। সে বলে হ্যাঁ। তখন আমরা দেখতে পাই এই কথা বলা মাত্রই সেই লোকটি এলিজাবেথকে বন্দি করে নেয়, আর বলে আমরা তোমাদের বাসায় মাদক পেয়েছি, আর এই অপরাধে তোমার ভাইকেও অ্যারেস্ট করা হয়েছে। আর এখানে যেহেতু ক্যাপসন এলিজাবেথের ব্যাগে মাদক ঢুকিয়ে দিয়েছিল, তাই এলিজাবেথ কিছুটা ভয় পেয়ে যায়। তখন সেই লোকটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তারা এইসব মাদকের সাথে জড়িত না, কিন্তু আমরা দেখতে পাই সেই লোকটি এলিজাবেথের কোনো রকম কথা শোনে না। উল্টো তিনি এলিজাবেথকে এই বলে ভয় দেখান যে তুমি যদি এখন পালানোর চেষ্টা করো, তাহলে তোমার গলায় এখন যে বেল্টটি পরানো আছে ওইটার সাথে সাথে ব্লাস্ট হবে, আর তুমি তৎক্ষণাৎ মারা যাবে। এখানে যেহেতু এলিজাবেথের বয়স অনেকটা কম ছিল, তাই সে লোকটির কথায় ভীষণ ভয় পেয়ে যায়। আর আপনাদের জানিয়ে রাখি, এই লোকটির নাম হলো ভিনসন। পরবর্তীতে ভিনসন এলিজাবেথকে নিয়ে জঙ্গলের অনেকটা গভীরে যায়, আর এরপর আমরা দেখতে পাই তারা একটি বাংকারের মধ্যে প্রবেশ করে। মূলত বাংকারটি এতটাই গুপ্তভাবে তৈরি করা ছিল যে এটি খুঁজে পাওয়া অতটাও সোজা ছিল না। এরপর ভিনসন এলিজাবেথকে বাংকারের মধ্যে একটি শিকল দিয়ে বেঁধে রাখে। এলিজাবেথ এতক্ষণে বুঝতে পেরেছে ভিনসন কোনো ভালো লোক নয়, তাই এলিজাবেথ তখন ভয়ে কান্না করতে থাকে। আর আমরা দেখতে পাই ভিনসন তখন নিজেই তার পরিচয় দেয়। সে বলে সে কোনো পুলিশ নয়, সে এলিজাবেথকে কিডন্যাপ করেছে। আর এলিজাবেথ যদি এখন তার কোনো কথা না শুনে বা চালাকি করার চেষ্টা করে, তাহলে সে তৎক্ষণাৎ এলিজাবেথকে মেরে ফেলবে। পাশাপাশি ভিনসন এলিজাবেথকে এই বলে ভয় দেখায় যে সে যদি কোনো মতে এই বাংকার থেকে বের হয়, তারপরেও সে এখান থেকে পালাতে পারবে না, কারণ সে বাংকারের চারপাশে এমন সব ট্র্যাপ সেট করেছিল, যদি এলিজাবেথ এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সে খুব সহজেই মারা যাবে। অন্যদিকে এলিজাবেথ ভেবে পাচ্ছিল না যে সে কি করবে, কারণ সে জানতো না তার অপরাধী বা কি, আর কেন তাকে কিডন্যাপ করা হলো। তখন আমরা দেখতে পাই এই বাংকারের মধ্যে সমস্ত কিছুর ব্যবস্থা করা ছিল, যেমন নিত্য প্রয়োজনীয় খাবার, বিদ্যুৎ ইত্যাদি। অন্যদিকে আমরা দেখতে পাই এলিজাবেথ বাসা না ফেরায় তার মা বেশ চিন্তিত হয়ে পড়ে, আর তিনি তখন এলিজাবেথের সমস্ত রকম বন্ধুদেরকে ফোন দেন, কিন্তু কোনো রকম তথ্য তিনি পান না। তাই তিনি এক প্রকার বাধ্য হয়ে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পুলিশরা তখন এসে জেসিকা আর ক্যাপসনকে জিজ্ঞাসাবাদ করেন,
কিন্তু তারাও তখন এলিজাবেথের সম্পর্কে তেমন একটা কিছু বলতে পারে না। তখন পুলিশ অফিসাররা এলিজাবেথের মাকে বলে, আপনি আপনার মেয়ের সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন, এমনও হতে পারে সে তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও যেতে পারে। এলিজাবেথের মা তখন বলে, আমার মেয়ের এরকম কোনো সম্পর্ক নেই, আর যদি থাকতো তাহলে আমি অবশ্যই জানতাম। পরবর্তীতে আমরা দেখতে পাই এলিজাবেথের মা বাবা, পুলিশ অফিসার সহ বাকি সবাই এলিজাবেথকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও এলিজাবেথের খোঁজ পায় না। এদিকে ইতিমধ্যেই ভিনসন তার আসল রূপ দেখানো শুরু করেছে, আর আমরা দেখতে পাই সে এলিজাবেথের সাথে অনেকটা টর্চার করছিল, আর একটি পর্যায়ে গিয়ে তারা একে অপরের সাথে ইন্টিমেট হয়। কিন্তু এই বিষয়টি এলিজাবেথের মোটেও ভালো লাগে না। তবে এখানে এলিজাবেথের কিছু করারও ছিল না, কারণ সে যদি ভিনসনের কথা না শুনতো তাহলে সে পদে পদে তাকে মারার হুমকি দিত। অন্যদিকে পুলিশ অফিসাররা পুরো জঙ্গলটি ভালোভাবে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও এলিজাবেথের কোনো রকম ক্লু পায় না। এদিকে বাংকারের ভিতর ভিনসন ধীরে ধীরে তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল, যা কিনা কোনো মতেই এলিজাবেথ সহ্য করতে পারছিল না। এলিজাবেথ তখন ভিনসনের আচরণ দেখে বুঝতে পারে সে কোনো সাধারণ মানুষ না, সে মানসিকভাবে অসুস্থ, যাকে বলে এক প্রকার সাইকো। তাই এলিজাবেথের শত কষ্ট হওয়ার পরেও সে ভিনসনের সাথে ভালো ব্যবহার করছিল, যাতে করে সে তার বিশ্বাস অর্জন করে এখান থেকে পালাতে পারে। এভাবেই দেখতে দেখতে এলিজাবেথের এই নরকের মতো জায়গায় প্রায় 4টা দিন কেটে যায়। আর এমনই একদিন সকালে এলিজাবেথ তার বাবার কণ্ঠ শুনতে পায়। আসলে এলিজাবেথের বাবা তাকে খুঁজতে খুঁজতে এই বাঙ্গারের কাছে এসে পড়েছিল, আর এই বাঙ্গারটি যেহেতু ছিল গুপ্তভাবে লুকানো, তাই তারা বুঝতে পারে না। কিন্তু এলিজাবেথ সমস্ত কিছু শুনতে পারছিল। তাই এলিজাবেথ যখনই সাহায্যের জন্য তার বাবাকে ডাকতে যাবে, আমরা দেখতে পাই ভিনসন তাকে গান পয়েন্ট করে আর তার মুখটি এমনভাবে চেপে ধরে, যার কারণে এলিজাবেথ তার বাবাকে ডাকতে পারে না। আর এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন কোনো কিছু পায় না, এলিজাবেথের বাবা সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে এলিজাবেথ দেখতে পায় তাকে কিডন্যাপ করার নিউজটি টিভিতে দেখানো হচ্ছিল, আর সেখানে তার মা কান্না করছিল তার জন্য। তখন এলিজাবেথের তার পরিবারের কথা মনে পড়ে। সে তখন ভিনসনকে অনুরোধ করে সে যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু ভিনসন তো হলো মানুষরূপী এক শয়তান, সে কি আর এত কিছু বোঝে? সে শুধু এলিজাবেথকে দিয়ে তার চাহিদাগুলো মিটিয়ে নিচ্ছিল। অন্যদিকে এলিজাবেথের মা বাবা তাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ে। তারা কোনোভাবেই বুঝতে পারে না যে কিভাবে তাদের মেয়েকে খুঁজে বের করবে। এভাবে দেখতে দেখতে নরকের মতো এই বাংকারে এলিজাবেথের প্রায় 5টি দিন কেটে যায়। ভিনসন তখন জানায় তার এলিজাবেথকে কিডন্যাপ করার মূল উদ্দেশ্য ছিল একটাই, সে পুলিশদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ তারা কিছু বছর পূর্বে ভিনসনকে একটি রেপ কেসে আটক করেছিল। কিন্তু ভিনসন কোনো মতে সেই জেল থেকে পালিয়ে আসে, আর তারা যদি এখন এলিজাবেথের খোঁজ নেওয়ার জন্য এই বাংকারের আশেপাশে আসে তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। এরপর সেদিন রাতে যখন ভিনসন ঘুমিয়ে পড়ে, আমরা দেখতে পাই এলিজাবেথ তার বন্দুকটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু বন্দুকটি তার থেকে এতটাই দূরে ছিল যে সে অত দূর অব্দি যেতে পারছিল না, কারণ তার গলায় একটি শিকল বাঁধা ছিল। তবে ঠিক তখনই ভিনসনের ঘুম ভেঙে যায়, আর সে তখন এলিজাবেথকে এই অবস্থায় দেখে সন্দেহ করতে থাকে। এলিজাবেথ তখন চালাকি করে বলে সে মূলত টয়লেট যাওয়ার জন্য এইরকমটা করছিল, কিন্তু আমরা দেখতে পাই এই মানুষরূপী শয়তান এলিজাবেথের শিকল খুলে তার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে, আর এতে করে এলিজাবেথ প্রচণ্ড রকম চিৎকার করতে থাকে। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই এলিজাবেথ ভিনসনের সাথে ভালো ব্যবহার করছিল। মূলত তার উদ্দেশ্য ছিল সে যেভাবেই হোক ভিনসনের বিশ্বাসটি অর্জন করবে আর এখান থেকে পালিয়ে যাবে। পুলিশ অফিসাররা এখনও এলিজাবেথের কোনো রকম খোঁজ বের করতে পারেনি, কারণ এই কেসটি এতটাই জটিল ছিল যে পুলিশরা কোনো রকম ক্লুই খুঁজে পায়নি, আর তারা কিভাবে এলিজাবেথকে খুঁজবে। অন্যদিকে আমরা দেখতে পাই ভিনসন এলিজাবেথের গলা থেকে শিকলটি খুলে দেয়, আর এর থেকে আমরা বুঝতে পারি ভিনসন ধীরে ধীরে এলিজাবেথকে পছন্দ করতে শুরু করেছে, আর সে তাকে বিশ্বাসও করে। আর এখানে কিন্তু এলিজাবেথের মূল উদ্দেশ্য এটাই ছিল, আর সে ফাইনালি তার কাজে সফল হয়েছে। সেদিন ভিনসন রাতে যখন তার বন্দুকটি পরিষ্কার করছিল, এই দেখে এলিজাবেথ তখন তাকে বলে সে যেন তাকে বন্দুক চালানো শেখায়। আর এখানে ভিনসন যেহেতু এলিজাবেথকে পছন্দ করে, সে আর তাকে না করে না। এলিজাবেথ তখন ধীরে ধীরে ভিনসনের কাছ থেকে বন্দুক চালানো শিখে নেয়, আর ভিনসন তখন খেয়াল করে যে তাদের ইতিমধ্যেই খাবার শেষ হয়ে গিয়েছে। তাই সে খাবার সংগ্রহ করার জন্য এলিজাবেথকে নিয়ে বাংকারের বাইরে চলে আসে। আর দীর্ঘ 7 দিন পর এলিজাবেথ বাইরের আবহাওয়া দেখতে পেল, আর এতে করে এলিজাবেথ অনেকটা খুশি ছিল। এলিজাবেথ তখন খেয়াল করে ভিনসনের কাছে একটি মোবাইল ছিল, যার মাধ্যমে সে কাকে যেন মেসেজ করে। আর একটু পর সেখানে একটি গাড়ি আসে, আর সেইখান থেকে ভিনসন খাবার সংগ্রহ করে। মানে এর থেকে আমরা বুঝতে পারি এই বাংকারে টিকে থাকার জন্য বাইরে থেকে ভিনসনকে কেউ সাহায্য করছিল। ঠিক তখনই তারা দেখতে পায় সে জঙ্গলের উপর দিয়ে হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল। ভিনসন তখন মনে করে এগুলো হয়তো পুলিশদের হেলিকপ্টার হতে পারে, তাই সে তখন এলিজাবেথকে নিয়ে তাড়াতাড়ি করে বাংকারের দিকে ছুটতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই এত কিছুর মধ্যেও এলিজাবেথ তার একটি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে তার পায়ের একটি জুতা ওই জঙ্গলে ফেলে রাখে, যাতে করে পুলিশরা দেখলে বুঝতে পারে নিশ্চিতের আশেপাশে কোথাও এলিজাবেথ রয়েছে। এর পরে সিনে আমরা দেখতে পাই বাংকারে আসার পর যখন ভিনসন ঘুমিয়ে পড়ে,
এলিজাবেথ তখন তার ফোনটি নেয় আর তার মাকে মেসেজ করে জানায় জঙ্গলের মধ্যে একটি বাংকারে তাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই সেই বাংকারের মধ্যে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, যার কারণে সেই মেসেজটিও যাচ্ছিল না। এলিজাবেথ তখন বাংকারের একটু দরজা ফাঁক করে সেখান থেকে মোবাইলটি বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই দরজাটি অনেকটা ভারী ছিল, তাই এলিজাবেথ কোনো মতে সেই মোবাইলটি বাইরে বের করতে পারছিল না। এভাবে অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি একটু জায়গা ফাঁক হয় আর সেটি দিয়ে এলিজাবেথ মোবাইলটি বাইরে বের করে দেয়। কিন্তু এরপরেও এলিজাবেথ বুঝতে পারে না মেসেজটি সেন্ড হয়েছে কিনা, তাই সে তখন মেসেজটি ডিলিট করে ফোনটি আবার পূর্বের জায়গায় রেখে দেয়। কিন্তু সেই সময় সে ভিনসনের বন্দুকটি দেখতে পায়। এলিজাবেথ তখন বন্দুকটি নিয়ে ভিনসনকে গান পয়েন্ট করে আর গুলি করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় সেই বন্দুকের মধ্যে কোনো রকম গুলি ছিল না। এতে করে এলিজাবেথ অনেকটা হতাশ হয়ে যায় আর সে তখন ঘুমিয়ে পড়ে। পরবর্তী দিন সকালে এলিজাবেথ যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় ভিনসন বুঝে গিয়েছে যে সে তার বন্দুকটি চালানোর চেষ্টা করেছিল। এলিজাবেথ তখন চালাকি করে ভিনসনের সাথে ভালো ব্যবহার করে আর তাকে বলে, আমি কখনোই এমনটা করতে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন এই বাংকারে থাকতে চাই। আর আমরা দেখতে পাই ভিনসন ও এলিজাবেথের সমস্ত কথা মেনে নেয়। অন্যদিকে সেদিন যখন এলিজাবেথের মা তার ফোনটি চেক করে সে সেখানে এলিজাবেথের করা মেসেজটি দেখতে পায়, মানে এলিজাবেথের মেসেজটি সেন্ড হয়েছিল। আর তিনি তখন দীর্ঘ এতদিন পর নিজের মেয়ের খোঁজ পেয়ে অনেকটা খুশি হন আর তৎক্ষণাৎ পুলিশকে ডেকে সেই মেসেজটি দেখান। পুলিশ অফিসাররা তখন সেই নাম্বারটি ট্রেস করে একটি মহিলার খোঁজ পায় যার নাম ছিল ক্যালোরিন। পুলিশ তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে সেই মহিলাটি কোনো কিছুই বলছিল না, আর এর পরবর্তীতে তাকে একটু উত্তম মধ্যম দেওয়ার পর সে বিষয়গুলো স্বীকার করে। সে জানায় 1 বছর পূর্বে তার ভিনসন নামে একটি বয়ফ্রেন্ড ছিল আর এই সিমটি এখন তার কাছেই রয়েছে। অন্যদিকে আবার পুলিশরা ভিনসনকে আগে থেকে চিনত, কারণ তারা এর পূর্বেও ভিনসনকে অ্যারেস্ট করেছিল আর তারা জানতো ভিনসন একজন সাইকো। তাই তারা তখন পুরোপুরি নিশ্চিত হয় যে এই কিডন্যাপিংটি ভিনসনই করেছে। তাই তারা তখন ক্যারোলিকে একটু চাপ দিলে ক্যারোলি তখন তাদেরকে সেই ভাঙা গাড়ির কাছে নিয়ে যায়। সে তখন জানায় ভিনসনের যখন খাবারের প্রয়োজন হয় সে তাকে মেসেজ দেয় আর সে সেই ভাঙা গাড়িতে খাবার রেখে যায়। তবে এর থেকে বেশি কিছু আর সে ভিনসনের বিষয়ে জানে না। পুলিশ অফিসাররা তখন বুঝতে পারে ভিনসন যেহেতু এখান থেকেই খাবার নিয়ে যায় তাহলে আশেপাশে সে কোথাও আছে। তাই পুলিশ অফিসাররা তখন চালাকি করে ভিনসন যে এলিজাবেথকে কিডন্যাপ করেছে এই নিউজটি তারা সমস্ত টিভি চ্যানেলে ছড়িয়ে দেয়, যাতে করে ভয় পেয়ে ভিনসন সেই বাংকার থেকে পালানোর চেষ্টা করে আর তারা এই সুযোগে ভিনসনকে ধরে ফেলবে। অন্যদিকে ভিনসন যখন কিডন্যাপিং এর কেসটি নিউজে দেখতে পায় সে ভীষণ রেগে যায় আর সে তখন এলিজাবেথকে ধরে মারধর করতে থাকে। এলিজাবেথ তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তুমি তোমার ফোনটি চেক করো, তাহলে তুমি বুঝতে পারবে আমি বাইরে কারোর সাথে যোগাযোগ করেছি কিনা। আর এখানে এলিজাবেথ যেহেতু মেসেজটি করার পর ডিলিট করে দিয়েছিল তাই ভিনসন তখন সেখানে কোনো কিছুই খুঁজে পায় না। এলিজাবেথ তখন চালাকি করে বলে, এগুলো হয়তো তোমার এক্স গার্লফ্রেন্ডের কাজ, মূলত সে তোমাকে ফাঁসানোর জন্য পুলিশকে এমনটা বলেছে। আর তখন আমরা দেখতে পাই ভিনসন ও এলিজাবেথের সমস্ত কথা বিশ্বাস করে। এলিজাবেথ তখন আরও জানায়, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চাই না পুলিশ তোমাকে ধরে ফেলুক, তাই তুমি এই বাংকার থেকে পালিয়ে যাও। যতদিন না সবকিছু ঠিকঠাক হয় আমি তোমার জন্য এই বাংকারেই অপেক্ষা করব। ভিনসন তখন এলিজাবেথের সমস্ত কথা বিশ্বাস করে নেয় আর সে তখন সেই বাংকার থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভিনসন যাওয়া মাত্রই এর একটু পরেই আমরা দেখতে পাই এলিজাবেথ অনেক কষ্ট করে সেই বাংকার থেকে বেরিয়ে আসে। কিন্তু এরপরেও এই বাংকার থেকে এলিজাবেথ পালিয়ে যেতে পারছিল না, কারণ ভিনসন তাকে বলেছিল সে বাংকারের চারপাশে অনেক ট্র্যাপ সেট করে রেখেছিল আর সে এখানে যদি একটু ভুল করে ফেলে তাহলে সে মুহূর্তেই মারা যাবে। তাই তখন বাধ্য হয়ে এলিজাবেথ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর আমরা দেখতে পাই তার একটু পাশেই পুলিশরা এলিজাবেথকে খুঁজতেছিল আর তারা তখন এলিজাবেথের কণ্ঠ শুনে সেখানে চলে আসে। আর অবশেষে দীর্ঘ 10 দিন পর নরকের মতো এই জায়গা থেকে এলিজাবেথ মুক্তি পেল আর পরবর্তীতে পুলিশরা এলিজাবেথকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। আর এতদিন পর নিজের বাচ্চাকে খুঁজে পেয়ে তার পরিবারের সবাই কান্না করতে থাকে। অন্যদিকে পুলিশরা ইতিমধ্যেই ভিনসনকে ধরে ফেলেছিল আর মুভির শেষে আমরা আসল এলিজাবেথ ও ভিনসনকে দেখতে পারি। পরিশেষে একটা কথাই বলতে চাই, অপরিচিত কোনো লোককে সহজেই বিশ্বাস করবেন না, কারণ বর্তমান পৃথিবীতে কেউ বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। মূলত এখানে এলিজাবেথ তার বুদ্ধিমত্তার জন্যই বেঁচে গিয়েছিল। তো আপনি এলিজাবেথের জায়গা থাকলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের কষ্টটাকে সার্থক করতে ভিডিওতে একটি লাইক দেবেন। তো আপনি যদি চান এইরকম সব ইন্টারেস্টিং মুভি আপনার কাছে পৌঁছাক তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।